আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো পিতামাতা মুশরিক হলে তাদের সাথে আচরণ সম্পর্কে কুরআনিক নির্দেশনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত সবথেকে বড় কবিরা গুনাহ সম্পর্কে। আলোচ্য বিষয়ের উপর আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং সহিহ বুখারী থেকে এক বা একাধিক হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র কুরআন সূরা লুকমান 21 নম্বর পারার 31 নম্বর সূরা এবং 15 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। মহান আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন জাহাদাকা, তারা অর্থাৎ তোমাদের পিতামাতা, তোমার পিতামাতা যদি তোমার সাথে পিরাপিড়ি বা জোরাজোরি করে আন তুশরিকা বি, যে আমার সাথে শরীক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান তোমার নাই, ফালা তুতিহুমা, তুমি তাদের অনুসরণ করিও না বা তুমি তাদের কথা শুনিও না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়াতে বসবাসের ক্ষেত্রে তুমি অবশ্যই তাদের সাথে সদাচরণ করো বা সদ্ভাব বজায় রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী 5973 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়াল আনার রাজুলু ওয়ালিদাইহি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবথেকে বড় কবিরা গুনাহ হলো কোনো ব্যক্তি তার পিতামাতাকে অভিসম্পদ দিবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহি, এটা কিভাবে সম্ভব যে কোনো ব্যক্তি, এক ব্যক্তি তার পিতামাতাকে অভিসম্পদ দিবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মুহু, যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির পিতাকে গালি দিবে বা অভিসম্পদ দিবে, সে যেন তার পিতাকেই গালি দিল বা অভিসম্পদ দিল, এবং কোনো ব্যক্তি অন্য ব্যক্তির মাতাকে বা মাকে গালি দিল বা অভিসম্পদ দিল, সে যেন তার নিজের পিতাকেই বা মাকেই গালি দিল বা অভিসম্পদ দিল। মাআযাল্লাহ, কত বড় ভয়ঙ্কর কথা। আমরা প্রথম আয়াত থেকে জানলাম যে আল্লাহ তাআলা বলতেছেন যে তার সাথে শরীক করার জন্য যদি পিতামাতা পিড়াপিড়ি করে তাহলে সেটা শোনা যাবে না। পরক্ষণেই আল্লাহ তাআলা বলতেছেন পিতামাতা শরীক করার জন্য পিড়াপিড়ি করলেও, অর্থাৎ পিতামাতা মুশরিক হলেও দুনিয়াতে চলাচলের ক্ষেত্রে তাদের সাথে সদ্ভাব বা সদাচরণ বজায় রাখতে হবে, অর্থাৎ তাদের সাথে সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। এবং হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবিরা গুনাহ সমূহের মধ্যে, আমরা জানি কবিরা কথার অর্থই হচ্ছে বড় গুনাহ, কবিরা গুনাহ মানেই বড় গুনাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন সেই বড় গুনাহ সমূহের মধ্যে সবথেকে বড় গুনাহ হলো পিতামাতাকে অভিসম্পদ দেওয়া। এই কথা শুনে সাহাবায়ে কেরামগণ যখন আশ্চর্যান্বিত হলেন যে একজন ব্যক্তি পিতামাতাকে কিভাবে অভিসম্পদ দেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিজের পিতামাতাকে অভিসম্পদ না দিলেও কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির পিতামাতাকে অভিসম্পদ দেয় বা গালি দেয়, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইয়ালানা শব্দ ব্যবহার করেছেন এবং শেষে ইয়াসুব্বু শব্দ ব্যবহার করেছেন, যে অন্যর পিতামাতাকে গালি দেওয়া মানে নিজের পিতামাতাকে অভিসম্পদ দেওয়া। কত বড় ভয়ঙ্কর কথা। এবং আমরা জানি যে আমরা কিতাবুল ঈমান থেকে হাদিস পড়েছি, আলোচনা করেছি ইতিপূর্বে, যে বুখারীর কিতাবুল ঈমান অর্থাৎ 34 নং হাদিস, বুখারী শরীফের 34 নং হাদিস, এই অ্যাপসের 34 নং হাদিস আর কি। এই একই রাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, যে 4টি স্বভাব যার ভিতর থাকবে সে হলো খালিস বা নির্ভেজাল খাঁটি মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই 4টি স্বভাবের একটি স্বভাব হলো ইদা খাসামা ফাজারা, যে একজন ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির সাথে তর্কে বা দ্বন্দ্বে লিপ্ত হয় তখন সে কি গালি দেয়। মাআযাল্লাহ, এই গালি দেওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাঁটি মুনাফিকের আলামত বলেছেন। আর পবিত্র কোরআনে সূরা নিসার ভিতর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অথচ আজ বড়ই পরিতাপ এবং দুঃখের বিষয় যে আমরা আলেম সমাজও এই স্বভাব থেকে বেঁচে থাকতে পারি না। অধিকাংশ ক্ষেত্রেই আমি যদি সোশ্যাল মিডিয়ায় ঢুকি তাহলে দেখব যে এই আলেমদের ভিতরই শুধু দলের দ্বন্দ্ব, গোত্রের দ্বন্দ্ব, মতভেদের দ্বন্দ্ব হওয়ার কারণে একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে যাচ্ছে। একটু মতভেদ হওয়ার কারণে কেউ হয়তো হানাফি, কেউ হয়তো আহলে হাদিস, কেউ হয়তো শিয়া, কেউ হয়তো সুন্নি, কেউ এই নানান মতভেদ এগুলি তো আছেই এবং কিয়ামত পর্যন্ত থাকবেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে এগুলি শুরু হয়েছে, তো এগুলি থাকবেই। তো আল্লাহ তাআলার কাছে কাল হাসরের ময়দানে কিন্তু এই বিচার হবে না কে কোন মতবাদ নিয়ে দুনিয়ার থেকে গেছে। আল্লাহ তাআলা বিচার করবেন যেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে এই কাজ করলে কি নিশ্চিত কি জাহান্নামী। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওই সূরা হুমাযার ভিতর, মানুষের সামনে পিছনে নিন্দা করলে তার জন্য আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন, যেটা একটি কি জ্বলন্ত অগ্নিকুণ্ড। তো সুতরাং আমরা যদি মানুষের এই গীবত শেকায়েত করে দুনিয়া থেকে যাই, মানুষের গালিগালাজ করে যাই, তো আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী কি আমরা নিশ্চিত জাহান্নামী, মানে জাহান্নামের টিকিট আমরা কনফার্ম করে আমরা দুনিয়া থেকে যাচ্ছি। অথচ আমরা যেটিকে মানে খুব পাপ মনে করতেছি, অনেক পাপের কথা যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেমন সুদ, ঘুষ বা জিনা, ব্যভিচার বা এইরকম মানে শূকরের গোশত খাওয়া, এইগুলির ক্ষেত্রেও কিন্তু আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর কথা উল্লেখ করেননি। তো আল্লাহ যেহেতু উল্লেখ করেননি তাতে বোঝা যায় ওগুলো আল্লাহ তাআলা কি সহজে মাফও করে দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পাতায় পাতায় বলেছেন যে উনি গফুরুর রহিম, উনি ক্ষমাশীল, পরম দয়ালু। কিন্তু যেগুলির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে মানে কঠিন জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছেন, যেগুলি অবশ্যই কি মানুষের অধিকারের সাথে, হকুল ইবাদের সাথে সম্পর্কিত, সুতরাং এগুলির বিষয়ে আমাদেরকে অবশ্যই বেশি সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন আমাদের পিতামাতা যদি মুশরিকও হয় তাও যেন আমরা তাদের সাথে কি ভালো ব্যবহার করি, আমরা মানুষকে গালিগালাজ, অভিসম্পদ দেওয়া থেকে বিরত থাকি, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।